আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামরা যেমনি ভাবে ঈমান এনেছিল, তোমরাও সাহাবীদের মতো ঈমান আনো। যদি তোমরাও ঈমান আনতে পারো তাদের মতো, তারাও যেমন সৌভাগ্যবান হয়ে জান্নাতি মেহমান হয়েছে, তোমরাও তাদের মতো সৌভাগ্যবান হয়ে আমার আল্লাহর জান্নাতি মেহমান হতে পারবা। সুবহানাল্লাহ। জিহাদের কোনো আয়াত মক্কাতুল মুকাররমায় নাজিল হয় নাই। জিহাদের বিধান কার্যকর হয়েছে, আয়াত নাজিল হয়েছে, জিহাদ ফরজ হয়েছে মদিনাতুল মুনাওয়ারাতে। আমার দেশে নামাজ ফরজ এটা বলো কোনো অসুবিধা নাই, রোজা ফরজ এটা বলো অসুবিধা নাই, হজ ফরজ এটা বলো অসুবিধা নাই, যাকাত ফরজ এটা বলো অসুবিধা নাই। কিন্তু মুসলমানদের জিহাদ ফরজ এটা যদি বলতে যাই, দীর্ঘ 15টা বছর বাইরে খেয়েছি, সামনে যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারি, আবারও কিন্তু মারি খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে, ঠিক না? আমি বুঝি না, একই সূরায় আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, এই আয়াতটা দিয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিলেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম দিয়ে যদি রোজা ফরজ হয়, একই কোরআনে একই সূরায় একই নবীর উপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন কুতিবা আলাইকুমুল কিতাল। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাল, শুধু শব্দটা আলাদা, বাকি হুকুম তো একই, নাকি বলেন? শব্দটা আলাদা, হুকুম একই। কুতিবা আলাইকুমুস সিয়াম দ্বারা যেমন রোজা ফরজ হয়েছে, অনুরূপভাবে কুতিবা আলাইকুমুল কিতাল দ্বারা মুসলমানদের জন্য জিহাদ করা ফরজে আইন হয়েছে। সুবহানাল্লাহ। আজকে আমাদেরকে ট্যাগ লাগানো হয়, দীর্ঘদিন যাবত আমাদেরকে ট্যাগ লাগিয়েছে মুসলমান, বিশেষ করে ওলামায়ে কেরামরা। জিহাদের কথা বলে বলে তারা দাঙ্গা ফাসাদ সৃষ্টি করেছে, এরা হলো জঙ্গি, বলে না? শোনেন, জিহাদ দ্বারা কোনোদিন দাঙ্গা ফাসাদ সৃষ্টি হয় না, জিহাদ দ্বারা কোনোদিন বিশৃঙ্খলা সৃষ্টি হয় না, জিহাদ দ্বারা কোনোদিন ফিতনা সৃষ্টি হয় না, বরং জিহাদ দ্বারা অন্যায়টাকে কেটে ধুয়ে ছুঁড়ে ফেলে দিয়ে একটি আদর্শ সমাজ, একটি আদর্শ রাষ্ট্র কায়েম হয়।